আসসালামু আলাইকুম। দেখেন টুসি আর টমির অবস্থা, দুজনে কি করতেছে। টুসু, টুসু, টুসু মরে গেল। এই মারে আলাবি, মারে ফেলাবি নাকি? এই অবস্থা দিনের মধ্যে কতবার যে চলে তার ঠিক নাই কেউ। মানে সারাটাক্ষণ এই ছোটটায় পুচকাটা খালি উস্কায় ওরে যায়। টুসিমণি যদি একটু ঘুমায় থাকে বা শুয়ে থাকে বা যে কোনো যে জায়গায় থাকুক না কেন, মানে খাইতে গেলেও শান্তি নেই কেউ। আবার এখন দেখেন কেমন আদর করে চেটে পুটে দিচ্ছিল একবারে। আরও দেখেন লেজটারে একেবারে ফুলায়া পিঠটারে ওটের পিঠের মতো একবারে উঁচু করে দিয়ে দাঁড়ায় আছে ওর সামনে, মানে আদর খাচ্ছিল। আর ও বুঝি না আসলে ও কি রেগে অমন কামড় দেয় না আসলে মজা বা খেলার ছলে দেয়, সেটা বুঝি না। যদিও বা জোরে যদি দিত তাহলে তো ওর ক্ষত হয়ে যেত, হয়তো বা ওরকম জোরে দেয় না কো, মানে খেলা বা মজার ছলে দেয়। আমরা হয়তো অনেক সময় চাপ দিয়ে ধরে রাখি। টুসিমণি দেখলেনি তো কীভাবে বুকের সাথে একেবারে দুই হাত দিয়ে মানে চেপে ধরে রাখে। তো অনেক সময় আর কি ভয় পেয়ে যাই, মনে হয় আতঙ্ক হয়ে যাচ্ছিলাম যে ও মনে হয় বেশি ব্যথা পাচ্ছে নাকি। তো আসলে আমার টুসি বা টমি যাই কেন না হোক, দুইজনের একজন যদি কোনো জায়গায় কোনো ব্যথা পায় তাহলে মনে হয় তার সাথে আমি বেশি ব্যথা পাই। মানে এরকম প্রচণ্ড তাদেরকে আমি ভালোবাসি বা তারাও আমাকে ভালোবাসে। শুধু আমি বাসি এটা নয়, তারাও কিন্তু আমাকে অনেকটাই ভালোবাসে। আর একটা মজার গল্প, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে রাত্রের ঘটনা। তো রাত্রে মানে খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাব তখন আর কি টমি ওর বারান্দায় গিয়ে ও বালি রেখে, নিচে যেহেতু আমি বালি দিয়ে রাখছি আপাতত, এখন যেহেতু একটু রোদ কম, মাঝে মাঝে রোদ হচ্ছে না কো, এর জন্য বালিটা নিচে দিয়ে রাখি যাতে হিসু টুসু করলে শুকিয়ে যায়। আর একটা মানে বড় গাবলার মধ্যে দিয়ে রাখি। তো ওইখানে আমি অল্প কিছু বালি রাখছি, ও ওইখানে পটি করছে, করে ওর পায়ে একটু লেগে গেছে। এইটা আমি একেবারে ভালো মতো ডলে ডলে পরিষ্কার করে দিচ্ছিলাম, আর ও তো একেবারে প্যাঁ প্যাঁ করতেছে। আর টুসিমণি মনে করতেছিল যে ওকে আমি হয়তো মারতেছি। ও তখন কি করতেছিল, ধর দিয়ে যায় ও জোরে জোরে মানে ডাকাডাকি করতেছিল মা মা করে, আর আমার পা জড়া ধরে আমাকে পায়ে কামড়াচ্ছিল। আর আমি এত পরিমাণে মানে মজা পাচ্ছিলাম, এত হাসতেছিলাম। আর কি বলবো, ওর বাবা বলতেছে তুমি এত রাত্রে এত হাসাহাসি করতেছো, ওদের সাথে এমন করতেছো কে, হয়তো আশেপাশের লোকজনে শুনলে কি মনে করবে যে কি করতেছে। তো যাই হোক, এইরকম মাঝে মাঝে মানে তাকে নিয়ে অনেক মজা আনন্দ বা সব কিছু নিয়েই থাকি আর কি বাড়িতে। তো আমার বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খুবই সুস্থ রাখেন, ভালো রাখেন। আর হুট করে আর কি বৃষ্টি নামছে, জোরে বাতাস আসতে আমার টমি কিন্তু ঘুমাইছিল, আর আমিও ওইখানে বসেছিলাম চেয়ারে। তখন আমার টমি একেবারে এমন দৌড়, মানে খাটা নিচে পালাইবো। তো যাই হোক, ওকে আমি নামাই দিলাম, আর জানালাগুলো যেহেতু খোলা ছিল আমি দৌড়াদৌড়ি করে মানে লাগিয়ে দিলাম। আর এই যে ঝড় বৃষ্টির পরে এখন এই রুমে এসে এই যে টুসিমণি একটু বসে বসে বাহিরের মানে ন্যাচারাল যে প্রকৃতি এটা উপভোগ করতেছিল। তো আমি ওই জানালা দিয়ে একটু বাহিরে দেখাই দিলাম আপনাদেরকে যে এই বাহিরে টুসিমণি বাহিরে কি দেখে জানালা দিয়া। ওই এইখানে সবসময় বসে থাকতে অনেক সময় পছন্দ করে, কি জন্য যে একেবারে জানালার সাথে লাগানো গাছ, ওই গাছে অনেক পাখি থাকে, অনেক ডাকাডাকি করে, মানে খুব ও দেখে। আবার হচ্ছে জানালাটা আমি কিন্তু সবসময় লাগিয়ে রাখি ও যখন এখানে থাকে। ও অনেক সময় দেখা যায় যে অর্ধেকটা একেবারে জানালাতে বাহিরে চলে যায়, তখন ভয় পায় আর কি যে বাই চান্স যদি বাহিরে লাফ দেয়। ও তো লাফ দিয়ে বাঁচতেই পারবে না কো, ও আরও হয়তো বা মরবেও না, না কি হবে আল্লাহ পাক ভালো জানেন, যেটা হয় নাই বা চাই না কো এরকম কোনো কিছু হোক। তো মানে ওর বাঁচার কোনো অবস্থাই নাই। ওর মা প্রেগনেন্ট অবস্থায় 4 তলা থেকে নিচে লাফ দিয়েও বেঁচে গেছে, এবং পেটের বেবিগুলোর কোনো সমস্যা হয় নাই, ইনশাল্লাহ ভালো ছিল সবগুলো। 4টা বেবি হয়েছিল। তো ওর তো ওই ক্ষমতা নাই, কিসের জন্য, ওর যখন ছোট ছিল তখনই কোমরটা ভেঙে গেছে জন্য ও লাম্বাও হতে পারে নাই, বা ওর কোমরে ওরকমভাবে শক্তিও পায় না। আমার টমি এখনই পিছনে 2 পায়ে ভর দিয়ে একেবারে টনটনা হয়ে দাঁড়ায় থাকতে পারে, আমার টুসিমণি কখনো পারে না কো। ও কোনো কিছু ধরে যদি একটু দাঁড়ায় তাহলে একেবারে বসে থাকে, ও পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারে না কো। আর এই যে মানে কি পরিমাণের যে দুষ্টামি করতেছিল, কত ভিডিও করবো ওদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।